তিন বন্ধুর গল্প। এক গ্রামে তিন বন্ধু ছিল, একজন কৃষক, একজন কাঠুরিয়া এবং একজন জেলে। তারা তিনজন খুব ভালো বন্ধু ছিল এবং সুখে দুঃখে একে অপরের পাশে থাকত। একদিন গ্রামে একটি বড় বন্যা হলো। বন্যার পানিতে তাদের ঘরবাড়ি, ফসল এবং নৌকা সব ভেসে গেল। তারা তিনজনই খুব অসহায় হয়ে পড়ল। কৃষক বলল, আমার সব ফসল নষ্ট হয়ে গেছে, এখন আমি কি করব? কাঠুরিয়া বলল, আমার কুঠার আর কাঠ সব ভেসে গেছে, এখন আমার আর কোনো উপায় নেই। জেলে বলল, আমার জাল এবং নৌকা সব বন্যার জলে চলে গেছে, এখন আমরা সবাই কিভাবে বাঁচব? বন্যার পানি কিছুটা কমে এলে তারা তিনজন একে অপরের দিকে তাকাল। হঠাৎ কৃষক বলল, আমার ফসলের বীজ এখনো আমার কাছে আছে, আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে আবার নতুন করে ফসল ফলাতে পারবো। কাঠুরিয়া বলল, আমিও তাই ভাবছি, আমরা এখন আমাদের পুরনো যন্ত্রপাতি নিয়ে দুঃখ করে বসে থাকলে চলবে না, আমরা নতুন করে নিজেদের কাজ শুরু করতে পারি। জেলে বলল, আমিও তোমাদের সাথে একমত, আমার কাছে এখনো জাল বোনার কিছু সুতা আছে, চলো আমরা সবাই একসাথে কাজ করি। পরের দিন থেকে তারা তিনজন একসাথে কাজ শুরু করলো। কৃষক তার জমিতে বীজ বপন করলো, কাঠুরিয়া বন থেকে গাছ কেটে ঘর তৈরি করলো, আর জেলে পুরনো সুতা দিয়ে নতুন জাল বুনে মাছ ধরা শুরু করলো। তারা একে অপরের কাজে সাহায্য করলো। যখন কৃষকের অতিরিক্ত ফসল হলো তখন সে তার বন্ধুদের সাথে তা ভাগ করে নিল। যখন কাঠুরিয়ার কাছে বেশি কাঠ থাকলো তখন সে তার বন্ধুদের ঘর ঠিক করে দিল। যখন জেলের কাছে অনেক মাছ থাকলো তখন সে সবাইকে মাছ খেতে দিল। এভাবে তারা তিনজন তাদের বিপদ থেকে উঠে দাঁড়াল। এই কঠিন সময় তারা একে অপরকে সাহায্য করেছিল বলেই তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারল। তাদের বন্ধুত্ব আরো গভীর হলো। গল্পের শিক্ষা, বিপদ কখনো একা আসে না, কিন্তু যদি আমরা একে অপরের পাশে থাকি এবং একসাথে কাজ করি তাহলে যে কোনো বিপদ মোকাবিলা